আমি একটু বলতে পারি যে আমাদের এখানে প্রায় টোটাল ময়মনসিংহ থেকে শুরু করে প্রায় 20 থেকে 25টা ঘটনা ঘটেছে। চেষ্টা করেছে, সফল হইতে পারে নাই, কোনোটাতে সফল হইতে পারে নাই। এই 13টা ব্যাটালিয়নের মধ্যে আনুমানিক 20 থেকে 25টা অ্যাটেম্প্ট হয়েছিল। প্রতিটাতে আমরা প্রতিরোধ করেছি এবং ফেরত চলে গেছে। স্যার, ডিউরেশনটা কবে থেকে কবের মধ্যে? এটা গত 2 মাস। গত 2 মাসে মোট 25টা। যেটা আমরা গাঁজার পরিমাণ তো অনেক আগে থেকে আসছে, তবে কিছু নেশা জাতীয় ইনজেকশন আমরা পেয়েছি, যেটা আসলে আগে ছিল না। বিভিন্ন ওষুধপত্র আসে এবং ওষুধগুলো কিন্তু টেস্টেড না। আমাদের যে ড্রাগ বাংলাদেশের প্রতিষ্ঠান আছে ড্রাগ টেস্টিং, এর মাধ্যমে কিন্তু আসে না, চোরাই পথে আসে। ওই ওষুধের এবং এর মধ্যে কিন্তু অনেক ধরনের নেশা জাতীয় ইনজেকশন আছে। এই জিনিসগুলা আগে আমরা পাইনি, রিসেন্টলি এগুলো পাচ্ছি। আর বাকি যেগুলো ফেন্সিডিল, গাঁজা, মদ, এটা পূর্বের মতোই কিন্তু আমরা ধরে যাচ্ছি। ওই আইটেমগুলো কম, নতুন নতুন এই আইটেমগুলো আমরা পাচ্ছি। স্যার, এই রিলেটেড আরেকটা প্রশ্ন, ভালো পয়েন্ট উত্থাপন করেছেন। আমরা কিন্তু ডিজিটাল অনেক বিষয় কিন্তু আমরা অলরেডি বিজিবির মধ্যে ইন্টিগ্রেট করেছি এবং সামনেও করবো ইনশাআল্লাহ। সেই প্রযুক্তির মাধ্যমে আমরা ড্রোন ইউজ করছি। আপনারা জানেন যে কিছুদিন আগে আমরা ত্রাণ দেওয়ার সময় ড্রোন ইউজ করেছি কিন্তু হবিগঞ্জে, আপনারা মিডিয়াতে দেখেছেন। এটা হয়তো প্রাথমিকভাবে ছোট, বাট এটা যদি আমরা ছোট থেকে আস্তে আস্তে কিন্তু এই জিনিসটা বড় হবে। এক সময় কিন্তু আমরা হয়তো অনেক বড় জিনিস, অনেক ভারী জিনিস কিন্তু ট্রান্সপোর্ট করতে পারবো। এই শুরু, বাট আমরা এটা ডেভেলপ করবো। তো ড্রোনের মাধ্যমে কিন্তু আমরা নজরদারি করছি। আমাদের কিছু রাতেও যাতে দেখা যায় এরকম ড্রোনও আমরা রিসেন্টলি পেয়েছি বিজিবি সদর দপ্তর থেকে। তার মানে আমি রাতেও কিন্তু বর্ডার আমি মনিটর করতে পারবো। রাতে কোনো চোরাকার বা বিশেষ করে চোরাকারের বিষয় হতে রাতে হয়। তো রাতেও কিন্তু আমরা যেটা দেখতে পারি এরকম ড্রোনও কিন্তু আমাদের আছে এবং আমরা প্রত্যেকটা ব্যাটালিয়নে আমাদের ড্রোন দেওয়া হয়েছে। এগুলো নিয়ে আমরা নজরদারি করছি। সেখানে আমরা বিভিন্ন সেন্সর অ্যাডপ্ট করেছি যাতে এই জিনিসগুলো আমরা কুইকলি আমরা মেসেজ পেয়ে যাই এবং মনিটর করতে পারি, এবং এটার উপরে ভিত্তি করে যাতে আমরা আরও অপারেশন কন্ডাক্ট করতে পারি সেটা করছি। প্লাস যারা মাদক চোরাকারবারি তাদের কিন্তু একটা সিন্ডিকেট থাকে, এবং যেহেতু মাদক পরিবহনের মাধ্যমে প্রচুর কাটা টাকা তারা পায়, তারা চেষ্টা করবে অনেক লোকজন এটাকে এই দলে নেওয়ার। আমরা চাই এই নেক্সাসটা আইডেন্টিফাই করার জন্য, এই জন্য ডিজিটাল পদ্ধতিতে আমরা চেষ্টা করছি এই ট্রিটা বের করার জন্য। এবং বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আমরা কিন্তু ক্যারিয়ারকে ধরার পরেও কিন্তু যারা এই ট্রিতে আছে, আপনার যারা হচ্ছে লিডার, এই মাদক পরিবহনের যারা লিডার, যারা ইনভেস্ট করছে, তাদেরকে কিন্তু ট্রির মাধ্যমে আইডেন্টিফাই করে ডিজিটাল পদ্ধতি অবলম্বন করে তাদের পর্যন্ত আমরা বলছি, এবং মামলাতে তাদেরকে উল্লেখ করা হচ্ছে। 2-3 জন যারা ক্যারিয়ার ধরা পড়েছে, বাকি কিন্তু তার সাথে আরো অ্যাসোসিয়েট আছে। স্যার, একটা প্রচলন আছে, কিছু লোকের জন্য কিন্তু এটা ভালো না। যারা চোরাকারবারি, যারা মাদক পরিবহন করে, তারা কিন্তু এটা ভালোভাবে নিবে না। তাদের পথের কাটা হচ্ছে বিজিবি, পুলিশ, র্যাব, অন্যান্য আইন শৃঙ্খলা। আমরা যদি অপারেশন করি আমরা কিন্তু তার পথের কাটা হয়ে গেলাম এবং তাদের বাধা দিচ্ছি। সে চেষ্টাই করবে যে বিজিবির কিছু সদস্যর কন্ট্রোভার্সি করে যাওয়ার। তবে ইভেন যদি আমাদের কোনো সদস্য কখনো জড়িত হয়, আমরা কিন্তু ডিপার্টমেন্টালি সাথে সাথে তার বিরুদ্ধে অ্যাকশন নেই, কোনো ছাড় নেই। আর এই জন্য আমরা বলবো যে সাংবাদিক যারা আছেন, আপনাদের কাছে কিন্তু অনেক তথ্য থাকে, আমরা পরিচয় গোপন রাখবো। আমাদের তথ্যটা যারা অফিসার আছে, সিও অথবা আপনার মেসেজ দিয়ে দিতে পারেন, নাম প্রকাশ করার দরকার না, আমাদের তথ্যটা দরকার। অনেক সময় কিন্তু বিভিন্ন সোর্স থেকে আমাদের কাছে তথ্য আসে, এটা কিন্তু ভুল তথ্য। ইচ্ছা করে আমাকে বলবে যে এখানে মাদক হচ্ছে, কিন্তু আসলে যাচ্ছে ওই পাশ দিয়ে। এই তথ্য কিন্তু তারা অ্যাপ্লাই করে, আমার লোকজনকে একদিকে পাঠায়, আরেকদিকে মাদক কিন্তু পরিবহন করছে। তো এটা আমরা বুঝতে পারি অপারেশন করতে করতে। আমাদের যারা বিজিবি সদস্য আছে, আমি যেটা বললাম, তারা কিন্তু খুব পরিশ্রম করে। আপনারা জানেন, কিন্তু গ্রাউন্ডে দেখেছেন এই যে ঝড় বৃষ্টির মধ্যে। তো আমরা সবসময় চেষ্টা করি আমাদের সর্বোচ্চটা দিয়ে এটাকে প্রতিরোধ